একমাত্র আল্লাহ তাআলা হলো দেওয়ার মালিক। এই যে আজকে আমি মিষ্টি কুমড়ার ডগাগুলো কাটতেছি, এগুলো কিন্তু আল্লাহ তাআলার নিচ থেকেই দিয়েছে, আল্লাহ তাআলার রহমত। এই গাছটা কিন্তু নিচ থেকেই হয়েছে। আমি উঠিয়ে ফেলে দেই নাই, ভাবছি কতটা বড় হয় আর কত সুন্দর সুন্দর সবজি হয় আমি দেখব। দেখেন কত সুন্দর ডগাগুলো হয়েছে। এগুলো আমি কি দিয়ে রান্না করব? তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। আমি ঢাকা থেকে আজকে অনেক সকালে রওনা দিয়েছিলাম ৫টা বাজে। নানি মারা গিয়েছে, ওখানে এসে ডাল ভাত কোনোরকম খেয়েছি। যে বাড়িতে মানুষ মারা যায় সেখানে শুধু অন্য বাড়ি থেকে মানুষ ডাল ভাত রান্না করে দেয়। তো এসে আমি আমাদের বাড়িতে আসলাম, নানির বাড়ি থেকে এসে আমাদের রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। গাছ থেকে সবজি উঠিয়ে নিয়ে কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এখানে আমি ছোট মাছ আগে রান্না করব। আমার কিন্তু অনেক বেশি খিদা লেগেছে, তাই এই মাছটা তাড়াহুড়ো করে রান্না করে আগে ভাত খাবো আর বড় মাছটা রান্না করে নেব। তো সবজিগুলো এখানে দিয়ে দিলাম, অল্প একটু সবজি। এখানে পুঁই শাকের ডগা পাতা আর হলো এই যে ঢেঁড়স। তো এই যে দেখেন সুন্দরী ঢেঁড়স আর পুঁই শাকের ডগা পাতা, মিষ্টি কুমড়ার ডগা পাতা, এগুলো দিয়ে আমি রান্না করব ওই বড় মাছ। এই মাছটা অনেক বেশি বড় ছিল, একটু বাড়তি। তো ছোট মাছের তরকারি হইতেছে আর এদিক দিয়ে বড় মাছের সবকিছু উপকরণ রেডি করে নিয়েছি। দেখেন ফাইনাল লুক। ছোট মাছের তরকারি দেখতে কিন্তু অনেক লোভনীয় হচ্ছে মাশাল্লাহ। তো আমি ছোট মাছের তরকারিটা এভাবে রান্না করলাম। এখন আমি বড় মাছের তরকারিটা বসিয়ে দিতেছি। বড় মাছের তরকারিটা সবকিছু মশলা একসাথে দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু পেঁয়াজটা একটু পোড়ো পোড়ো করে নিয়েছি, তারপর মশলা দিয়েছি। তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মাছটা আমি কষিয়ে রান্না করব, কষানো থেকে উঠিয়ে নিলাম। তারপর পাঙ্গাস মাছ যেহেতু একটু তাজা বড় সাইজের ছিল, তাই এভাবে রান্না করা আর কি। বেশি মাছ পাঙ্গাস মাছ তাজা খাওয়া হয়, কষিয়ে রান্না করা হয়। এখানে মাছটা কষাতে কষাতে আমি পাশাপাশি এই কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপর সবজিগুলো দিয়ে ঢেকে দিলাম। এদিক দিয়ে আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর আমি এদিক দিয়ে খুব ভালোভাবে একটু মজা করে ভাত খেয়ে নেব ছোট মাছের তরকারি দিয়ে। খিদা পেটে কিন্তু যে কোনো খাবারই অনেক বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ স্বাদ। তো ভাত খেতে খেতে তরকারি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব। তো একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সবজিটা মিশিয়ে নিলাম ঝোলের সাথে। দেখেন এখন মাছ দিয়ে দিলাম। মাছটা উপরে দেওয়ার কারণে কিন্তু তরকারিটা কিন্তু আরো বেশি সুন্দর দেখাচ্ছে, একদম লোভনীয়। তো বাড়িতে আসছি মানে রান্নাঘরে ফ্রিজে যা ছিল তাই। আর এই যে আমাদের সবজি খেতে উঠিয়ে এভাবে পাতলা একটা ঝোল করে নিলাম পাঙ্গাস মাছের। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে ছিল এই পর্যন্ত।